ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম ঢাকার বারিধারা ডিওএসএস অনন্যা মার্কেট থেকে। এখন যাচ্ছি আমরা রূপগাঁওয়ের দিকে। রূপগাঁও হচ্ছে মূলত খুবই সুন্দর একটা ইকো ভিলেজ দেখতে যাচ্ছি আমরা, ইকো কটেজ, যেটা আমাদের পরিবেশবিদ বলেন, সাংবাদিক বলেন, প্রাকৃতিক কৃষক বলেন, আমাদের আমিন ভাই, আমাদের যে ব্রাত্য আমিন ভাই, সারা বাংলাদেশে একটু ওয়েল নোন ফেস, আমাদের আমিন ভাই ওটা পরিচালনা করছেন এবং তার যে নির্ভেজাল যে লাইফস্টাইল সেটা দেখার জন্যই আজকে আমরা অগ্রযাত্রা, আমাদের এই অগ্রযাত্রা। সাথে আমাদের সাথে আছে, কে আছো? উমার বলো। হ্যাঁ, আমি আর আমার চাচু আজকে যাচ্ছি রূপগাঁওয়ে, বলো। আমরা 300 ফিট দিয়ে রূপগড়ের দিকে যাচ্ছি। এইখান থেকে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে রূপগাঁও। আর আপনারা জানেন 300 ফিট সড়কটা এখন খুবই দৃষ্টিনন্দন এবং দারুণ একটা সড়ক। এটা আসলেই এনজয় করার মতো। সবাই এখানে ঘুরতে আসে বিভিন্ন রকম কারণে। রাস্তাও সুন্দর, রাস্তার দুই পাশে সবুজে ঘেরা এবং নিউ একটা ভাব আছে এখানে। এবং এখানে আমরা দেখতে পারি কিছু দূর আগাইলেই আমরা দেখতে পারবো অনেক নিত্য নতুন হোটেল, খাবার হোটেলগুলো আছে এখানে। সো আমরা বিভিন্ন জায়গা থেকে 300 ফিটে সকাল বিকাল দুপুর রাতে অনেক মানুষই ভিড় করে এখানে এসে একটু বিনোদন নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ। রূপগাঁও চলো যাই। আমরা ম্যাপ ধরে ধরে এগিয়ে চলছি। আমরা হয়তো খুব শীঘ্রই পৌঁছিয়ে যাব। আপনাদেরকে বলে রাখি, আপনারা 300 ফিট থেকে হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারবেন রূপগাঁও ইকো রিসোর্ট। সেক্ষেত্রে এখান থেকে বিআরটিসির একটা গাড়ি যায়, বিআরটিসির গাড়িতে করে আসতে পারবেন। আর পার্সোনাল গাড়ি নিয়ে আসলে তো ম্যাপ ধরে চলেই আসতে পারবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কাঞ্চন ব্রিজটা কখনোই পার হবেন না রূপগাঁও যেতে গেলে। কাঞ্চন ব্রিজটা না পার হতেই আপনারা দেখবেন বাম দিক দিয়ে কাঞ্চন থানার দিকে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আপনারা বামে নিয়ে যাবেন নদীর পাড় দিয়ে। সো কোনো মতোই কাঞ্চন ব্রিজটা পার হওয়া যাবে না। অল্প একটু ভাঙা রাস্তা, সেটাও মেরামত করছে, আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আর আমরা যে তারিখে ভ্রমণ করছি সেটা হচ্ছে জুলাই মাসের 5 তারিখ। তো আমরা এখন রূপগঞ্জ থানার রোড বা এদিকেই আমরা ঢুকলাম। আমরা এখন রূপগাঁওয়ের কাছাকাছি চলে আসছি, রূপগাঁওয়ের রাস্তায়। এই রাস্তাটা ভালো, কিন্তু মাথায় একটু প্রবলেম আছে, ওইটা মেরামত চলছে। ইনশাল্লাহ খুব দ্রুতই এটা রিমুভ হয়ে যাবে। রূপগাঁওয়ের কাছাকাছি এসে আবার একটু খুবই সুন্দর রাস্তা পেলাম। এটা আবার পিচ ঢালাই রাস্তা। আমরা রূপগাঁও থেকে আর মাত্র 900 মিটার দূরে আছি। আমরা এই যে রূপগঞ্জে চলে এসেছি। এই সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য রূপগাঁও ইকো রিসর্ট। রাস্তাটা এখানে খুবই সুন্দর, সামনে একটা কমিউনিটি বাজার। এবং দেখুন, আমরা একটু নিচের দিকে যেতে হবে আমাদের। হ্যাঁ, উমের এসেই অনেক আনন্দ করছে। এটা
এটা হচ্ছে সভাকক্ষ। আসসালামু আলাইকুম। এই ব্রাদার চলে এসেছে আমার। এই যে বড় ভাই এখানে কি সুন্দর একটা চায়ের কালার দেখছেন ভাই, এটা কিসের মূলত? অপরাজিতা ফুলের চা। ওই যে বাইরে যে সুন্দর যে ফুল ফুটে আছে, গেটে 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 অপরাজিতা ফুল। এটার মধ্যে এখন আপনি একটু লেবু চিপে দেন, এটার কালারটা যেমন এই যে এখন আছে না, হ্যাঁ হ্যাঁ, আরো ডিপ কালার হয়ে যাবে না? আপনারটার মধ্যেই দেন, এটার মধ্যেই দেন, এটা একদম ব্লু হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে যে কালারটা, এটা আলোতে ভালো বোঝা যায়। আরো এই যে আস্তে আস্তে কালারটা বেগুনি হয়ে গেল, বেগুনি হয়ে গেল। এই যে দুইটার কালার দেখেন। আপনি কি দিবেন এটা? আপনি এটাই রটা। ও, আর এটা লো, এটা র, এটার মধ্যে লেবু রস দেওয়াতে এটা বেগুনি। অসাধারণ একটা কালার আছে কিন্তু। এটা হচ্ছে কি নীল অপরাজিতার, এটা অরিজিনাল ফ্লেভার, হ্যাঁ, আর হচ্ছে লেবু দেওয়ার পরের ফ্লেভার। দুটোই অপরাজিতা ফুলের চা, কিন্তু লেবু একটা ঘটনা ঘটাই দিচ্ছে। বড় ভাই এখানের একটা ডায়লগ আছে, এ নলেজ এক্সচেঞ্জ সেন্টার। এখানে মানুষ আসলে শুধু ডে লং বা নাইট স্টে করতে আসে না, জ্ঞানকে বেসিক্যালি এক্সচেঞ্জ করতে আসে। আপনি কি জানেন আর কে কি জানে, এটাই একে অপরের সাথে একটু কথা বলার জন্যই মূলত এইখানে আসে আর কি। ভাই একটা কথা বলছে, নলেজ এক্সচেঞ্জ হয়ে গেল আমাদের এরকম নাকি? ভাই একটা কথা বলছে যে আসলে তাদের যে নীতি, মানে তারা যে নীতির উপরে ভর করে এটা পরিচালনা করছে, এই নীতির বাইরে কোনো কিছুতেই তারা অভ্যস্ত না। এই নীতিতেই বেসিক্যালি থাকতে হবে, এটাই আদর্শিক ব্যাপার আর কি। খুবই ভালো লাগার একটা কথা ছিল যে এই নীতির বাইরে কোনো কিছুতেই তারা অনুসরণ করে না, এটাই হচ্ছে পারফেকশন। আসলে অ্যাগ্রো ট্যুরিজম বলেন, কমিউনিটি ট্যুরিজম বলেন, বা প্রাকৃতিক কৃষি নিয়ে যারা কাজ করে, আমরা অনেকেই হয়তো মনে করি যে প্রাকৃতিক কৃষি যারা করে অনেক সময় তারা এই জিনিসগুলো হয়তো মার্কেটে কীভাবে ট্রেন্ড করবে। আসলে ট্রেন্ডিংয়ের কোনো ব্যাপার না, নিজে ভালো আছে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার, না দাদু? হ্যাঁ হ্যাঁ, আসলে এটা আমাদের যাপনের অংশ। মানে আমরা বলি যে আমরা এখানে আছি, আমরা যা খাই, আমরা আমাদের
অতিথিদেরকে সেটাই খাওয়াই। তো মানে আমরা বাসি খাই না, অতিথিদেরকে আমরা বাসি খাওয়াই না। আমরা প্রতিদিন সকালে বা বেশিরভাগ দিনই আমরা সকালে বাজার করে আসি। একটু আগেই আমি বাজার করছিলাম, মানে বাজার করতে গিয়েছিলাম ফারুক ভাইয়ের মধ্যেই পথে আসতেছেন উনি, আমি বললাম যে একটু আপনি আসতে থাকেন, আমিও বাজার থেকে ফিরতেছি। সেক্ষেত্রে আপনি ভাইয়া একটা জিনিস কথার মধ্যে কথা বলার জন্য সরি, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে বাজার থেকে যে বাজারটা করেন এখানে আপনি কতটুকু কমফোর্ট? এইখানে যেটা হয় কি আমাদের এইখানে এখনও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের সব কিছু আমাদের নিজেদের উৎপাদনে আমাদের সম্ভব হচ্ছে না, মানে আমাদের অত পরিমাণে উৎপাদনের জমি নাই। কিন্তু আমাদের এটা যেহেতু এখন একটা গ্রামের আশেপাশে এবং আমাদের যে এখানকার বাজার, লোকাল বাজার, এগুলোতে এখনও আশেপাশে বিলের মাছ, নদীর মাছ এগুলো পাওয়া যায়। আর সবজি টবজি আমাদের আশেপাশে এখনও অনেক বেশ কিছু কৃষকরা আছেন যারা কখনো কখনো কেউ সার ব্যবহার করেন, কিন্তু বিষের ব্যবহার এদিকে খুব কম। তো আর আমাদের আঙিনাতে যখন যা হয় তা তো আমরা দিই। তো আমরা চেষ্টা করি বিশেষ করে চাল, ডাল, তেল, হ্যাঁ, লবণ বলেন, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো যতদূর সম্ভব আমরা আমাদের এই ন্যাচারালি সোর্স করা যে সমস্ত জায়গা থেকে আমরা করি এইগুলো দেওয়ার জন্য। আর সবজির ক্ষেত্রেও আমরা চেষ্টা করি আমাদের আঙিনার সবজিটা বেশিরভাগ সময় হারভেস্ট করতে, আর বাকি যেগুলো দরকার পড়ে এগুলো আমাদের লোকাল বাজার থেকে স্থানীয় কৃষকদের। এটাই বলতে চাচ্ছিলাম ভাই, যেটা বলছিল যে স্থানীয় যে কৃষক আছে ভাই তো অবশ্যই তাদের কম বেশি চেনে জানে, তারাও অনেকে প্রাকৃতিক কৃষির সাথেই আছে, সবাই বাজারে নিয়ে যায় সকালবেলা, প্রতিদিন সকালবেলা এরা বাজারে ওদের সদাই ছোট ছোট ইয়েতে করে টুকরিতে করে নিয়ে যায়। এইটা কি এই বাজারেই আপনি যান? এই বাজার না, এটা একটু ওই যে নদী পার হয়ে শীতলক্ষার পারে কাঞ্চন বাজারে যায়। ওপার চলে যান আপনি? হ্যাঁ, ওই যে আমি দেখেন না মাঝে মাঝে যে ওই যে ভিডিও দেন যে মানে ঘাটের মধ্যে যে বেশ কিছু ফেলে, বজ্র টজ্র ফেলে যে আছে। এখন তো আসলে শহর আর গ্রামের কোনো ফারাক রাখতেছে না হচ্ছে কি এই সমস্ত এই যে পণ্য, বিশেষ করে প্লাস্টিক, পলিথিন জাতীয় প্যাকেজিং পণ্য, মানে এই যেগুলো হয় এগুলো আসলে সর্বত্র ছড়িয়ে গেছে। এই যে আমরা তো ইদানিং দেখি যে সাগরের মাছেও আপনার এখন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এটা খুবই মানে ভয়াবহ মানে একটা ব্যাপার। তো এইটা এখন আর দেখেন সাগর তো সাগরই, তারপরে সেখানে কারণ নদীর পানি, খালের পানি, হ্যাঁ, বিভিন্ন এলাকার বিলের পানি সবই তো ওখানে গিয়ে মিশতেছে। তো যার ফলে এখন আমরা যদি প্লাস্টিক পলিথিন ব্যবহার না বন্ধ করি তাহলে সাগরেও এটা বন্ধ হবে না, খুব স্বাভাবিক। মানে এটা আমার কাছেও একটা জিনিস খুব অ্যালার্মিং নাম লাগছে যে মাছের মধ্যে প্লাস্টিক বজ্রের কণা পাওয়া যাচ্ছে। আপনি খাবেনটা কি খাওয়া যায় তাহলে? কি খাবো? যে ঠিক আছে তাহলে আমি চাষ করে খাবো, চাষ করেও আপনি খেয়ে হবে না, কেন জানেন? কারণ আপনি যে এই পানি এমন একটা জিনিস যেটা দ্রুত কিভাবে যে মাটির নিচ দিয়ে যে কিভাবে কন্টামিনেশন হচ্ছে বুঝবেন না। হেভি মেটাল ধরেন নানান কারণে ধরেন আপনার এটা ছড়াতে পারে। ভাইয়া আসলে আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই পুরো বাড়ি একটা ভার্চুয়াল ট্যুর যদি আমরা দিতে পারি, আমাদেরকে আপনার এক্সপেরিয়েন্সটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করব। আর আমি আসলে একটু শৌখিন ব্লগার বলতে পারেন, মাঝে মাঝে বের হই, আর আমি প্রকৃতি নিয়েই কাজ করি। ভাই অনেক সময় হয়তো দেখেন আমার ভিডিওগুলো। তোমার চশমা নাও। এটা হচ্ছে আমাদের খাবার ঘরটা, আমরা যেখানে এখন গল্প করলাম, এইটাতেই আমাদের এই সব আপনাদের টেবিল এগুলো আমাদের সব বাঁশের। এক কথায় সবই ইকোটাস। এখানে কোনো কিছুই আপনি পাবেন না। বাঁশ দিয়ে আমাদের এই স্থাপনাটা করার একটা বড় রিজন হচ্ছে আপনার বাঁশকে বলা হয় সবচেয়ে বেশি আপনার ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল। বাঁশকে বলা হয় পৃথিবীতে এখন পর্যন্ত মানুষ ঘরবাড়ি নির্মাণ করার জন্য যে এলিমেন্টগুলো ব্যবহার করছে তার মধ্যে বাঁশ হচ্ছে সবচেয়ে বেশি ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল, বিকজ বাঁশটা আপনার রিগ্রো করে প্রচুর। রিগ্রো করে। হ্যাঁ। আমি সেদিনকে একটা জিনিস দেখলাম, ইন্ডিয়াতে একটা ছেলে আপনার এটা এন্টারপ্রেনারশিপের মধ্যেই পড়ছে। সেটা কেমন, ওই ছোট ছোট ওই বাঁশের কণাগুলোকে কেটে সে বস্তাজাত করে হচ্ছে আপনার বিক্রি করছে, এবং সে এটাকে বলছে 100% পরিবেশ বান্ধব। কারণ বাঁশ হচ্ছে আপনি যেটা বললেন না, রিগ্রো করার জন্য সবচেয়ে ফাস্টেস্ট থিং। আপনার 4 বছর থেকে শুরু হয় ওর কমপ্লিট ম্যাচুরিটি। 4 বছর থেকে না? 4 থেকে সবচেয়ে বেস্ট ম্যাচুরিটি হয়। 3 এর পরেও হারভেস্ট করা যায়, কিন্তু
4 হলে ও, সবচেয়ে আমরা এখন ভাইয়ার এই বারান্দাটা পুরোটাই মাটির না ভাইয়া? এটা নিচে বাঁশ হ্যাঁ হ্যাঁ। আর উপরে মাটির প্রলেপ। ওয়াও, এটাই আমাদের এখানে সব থাকার ঘর। এখানে আমাদের 7টা থাকার ঘর আছে, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এইগুলো নর্মালি মানে যদি রেন্টের কথা চিন্তা করি তাহলে নাইট স্টে যারা করে তাদের ওয়াশরুমটা কি নিচেই যেতে হয়? ওয়াশরুমটা নিচে। নিচে এটা যেতে হয়। একটা আমাদের লিমিটেশন আছে যে আমাদের থাকার ঘরগুলো উপরে, কারণ ওই বাঁশের হওয়াতে হ্যাঁ হ্যাঁ। আমরা ওই অনেক বেশি লোড দিতে চাইনি আর কি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো তখন আমরা, কারণ ওয়াশরুম মানেই ওটার সাথে পানি জড়িত, ওটার সাথে আপনার মানে পা গোসল টোসল করে পা ভিজতে পারে। মূলত আপনারা কি মানে প্রতিদিনই বাসায় চলে যান না এখানেই আপনাদের থাকা হয়? আমাদের সকালে আমরা আসি, আমাদের এখানে যেহেতু আমরা নিজেরা হাঁস মুরগি পালন করি, এখানে আমাদের কৃষি জমি আছে, তো একটা গার্হস্থ্য বাড়ির মতোই আমরা থাকি। শুধুমাত্র রাত্রি যাপনের জন্য আমরা আমাদের এই পাশেই আমাদের বাড়ি, ওখানে আমরা যাই। এইটা আড্ডা ঘর না? এটা হচ্ছে গিয়ে যারা এমনি ডেলং সেশনে আসে বা ডেলং প্যাকেজে আসে তারা এখানে বসে আড্ডা দেয়। এটা দক্ষিণ পাশ। এত ভালো লাগছে এখানে, এত সুন্দর বাতাস, হ্যাঁ, বাতাস আসলে এই ভালো লাগার মতো একটা জায়গা। ওই সেদিনকে আমার বন্ধু বলছিল যে ওই তুমি যখন কনস্ট্রাকশনে যাবা তখন তুমি ওই যেটাকে আমরা বলি হচ্ছে বাস্তু কি যেন বললো, ওই যে কুশল আমার জয়, হ্যাঁ ওইটা একটু মেনে চেনে তুমি বিল্ডিংগুলো করবা। গেলাম ঠিক আছে, তুমি একটা সময় আইসো, মানে ওই বাতাস কোন দিকে যাবে কি হবে না হবে। বলি আমরা হচ্ছে গিয়ে যে আপনার দক্ষিণমুখী ঘর হওয়া উচিত সব সময়, এটাই খনা বলে গেছে। তাই এই যে বললাম না যে খনার বচন বা খনার পাঠচক্র যে আমরা করি, তো খনা এটাই বলেছে যে ওটার আমাদের এই ডাইনিং এ একটা সুন্দর প্রবাদ লেখা আছে দেখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, হুম। পূর্ব দুয়ারি ঘরের প্রজা, আর পশ্চিম দুয়ারি একটা কি যেন একটা লেখা আছে, উত্তর দুয়ারি হচ্ছে গিয়ে একদম ভিখারির মতন। আচ্ছা আচ্ছা। মানে সবচেয়ে খারাপ দশা হচ্ছে উত্তর দুয়ারি। উত্তরমুখী যাদের ঘর। ভাইয়া মানে একটা রুমের কি ইন্টেরিয়র বা একটু যদি কোনো ভাবে দেখা যায় কিনা? আড্ডা ঘরটা খুবই সুন্দর লাগছে। ওই বিছানা টিছানা পাতা আছে। ভাই খুব সুন্দর ফিলিংসেই গান গেয়ে শুরু করছে। আমার নিকেও আসে রে আশা ভাইসা বাসা পানি রে ও বালি বাতাসে বাদাম রেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে আশা ভাইসা বাসা বান্ধে রে। এদিন হতে নয়া এটা হচ্ছে রুমের ইন্টেরিয়র। অ্যাকচুয়ালি এইটা নাইট স্টে কেমন হয় ভাইয়া? হয় না? তো আসলে এটা মনে রাখার মতো, স্মৃতিতে যোগ করার মতো কিছু একটা জিনিস। আমরা অন্যান্য জিনিস এগুলো একটু দেখি, সময়ের একটু স্বল্পতা মনে হচ্ছে এখন। চেষ্টা করবো একদিন সারাদিন এসে থাকা, ওই দিন হ্যাঁ আপনার যে গান ঠিক আছে এটা শোনার জন্য হলো আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ চলো যাই, আমাদের সাথে যাই। আমরা এখন যাব মতিঝিলের দিকে। মতিঝিল নাম এদিক দিয়ে নামা যায় না? নয় দিয়ে ভাইয়া সভাকক্ষটা একটু দেখবো, তারপরে একটু দেখে। সভাকক্ষে মূলত কারা প্রোগ্রামগুলো করে? সভাকক্ষে যারা নানান রকমের কর্মশালা করে, আমরা নিজেরাও নানান রকমের কর্মশালা আয়োজন করি। তো যেমন আমাদের
সামনে 25-26 জুলাই একটা আয়ুর্বেদ এবং যোগ নিয়ে আমাদের একটা কর্মশালা আছে, 2 দিনব্যাপী আবাসিক কর্মশালা। এইখানে এই কর্মশালায় যারা আসবে তাদের মানে এখানেই থাকবে, এখানেই খাওয়া দাওয়া হবে, মানে সবই। এটার ফিজটা কেমন হবে 2 দিনে? এই যে 2 দিনের যে আমরা কর্মশালাটা করছি, এটার মধ্যে 2 জন ইনস্ট্রাক্টর থাকবেন। একজন হচ্ছে যোগার আয়ুর্বেদাচার্য দেবজ্যোতি দত্ত, আরেকজন হচ্ছে যোগাচার্য কুশল রয় জয়। ওনারা 2 জন 2 দিন ব্যাপী এই পুরো একটা সমন্বয় করে কর্মশালাটা করা হচ্ছে। এখানে 4,500 টাকা হচ্ছে আমাদের আপনার 2 দিনের। অনেক কম তো। হ্যাঁ, অনেক কম। মানে আমরা এটা অ্যাক্টিভিজমের জায়গা থেকে দেখি তো। এইটা আমাদের বাবা, এটা যখন হয় এই জানলাগুলো সব খুলে দেওয়া হয়। এখানে এটা অন্যরকম আলো বাতাসের একটা, আলো বাতাসে ভরপুর, মানে আসা যাওয়া হবে। এর মধ্যে আপনার আবার আছে, এই যে ফ্যানগুলো সব আমাদের সবসময় থাকে, এগুলো আইপিএস এর সাপোর্ট আছে। আচ্ছা 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 আচ্ছা। আপনি কি সোলারের ইউজটা কতটুকু করতেছেন? আমরা আসলে করতে পারিনি, এটা একটা আমাদের আরেকটা উইক পয়েন্ট বলতে পারি। উইক পয়েন্ট বলা যায়, কারণ সোলারটা আমরা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এটা উপরে ছড়িয়ার মতন তো আমাদের চালটা, এটা একটু দূর থেকে আমাদের আনতে হয়, মানে একটু পাশে আমাদের গানবাজনা সবকিছু আছে। দারুণ দারুণ। থাক, এখানেই মূলত হয়। এই যে এটা আমাদের এই যে প্রজেক্টরের পর্দা সেট করা আছে, এখানে সুন্দর। প্রজেক্টরের পর্দাটাও কিন্তু খুব ভালো লাগছে, ইকো ফ্রেন্ডলি পর্দা। একদম যে নিচে ভেতরে পাটি দিয়ে উপরে দারুণ দারুণ। দেখেছি দেখেছি, যে আমি এটা প্রথমেই খেয়াল করছি। আমাদের ওই সময় নিজেরা তৈরি করেছিলাম এটা। আমাদের এখন পর্দা নাই, কি করি আমরা? তো ভাবলাম যে তাহলে আমরা পর্দা নিজেরা বানাই। এটা আমরা আসলে আমি সবসময়ের জন্য বিভিন্ন ইউটিউবেই দেখি, ভাইয়ের ফেসবুকেও দেখি, কিন্তু আজকে আমার সৌভাগ্য হয়েছে আসার জন্য, খুবই ভালো লাগলো। ভাইয়ের নামটা কি? নূর হোসেন ভাই কি এখানেই পার্মানেন্টলি না? গুড। কেমন লাগে ভাইয়ের সাথে থাকতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আসলে মন থেকে যারা এনজয় করবে না, দে ক্যান নট সাস্টেইন হিয়ার। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে মানুষের মন থেকে আসতে হবে। তো আমরা আসলে রূপগা দেখে খুবই ভালো লাগলো, প্রিয় বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, এটা আসলে ভালো লাগার একটা ব্যাপার ছিল। অল্প সময় ছিলাম, কিন্তু যতটুকু সময় ছিলাম খুব ভালো লাগার একটা টাইম পাস করেছি। সো আপনারাও আসবেন, ডিসক্রিপশন বক্সে আমরা সব কিছুই দিয়ে রাখবো ইনশাল্লাহ। এবং সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।